আচ্ছা, এই পর্যন্ত পারিছেন? আমি একটা শেপ নিলাম, শেপ নিয়ে জাস্ট ছবির উপরে রাখলাম এইভাবে। এখন এই দুইটা ছবিরেই ধরবেন, এই দুইটা ছবিরেই এইভাবে ধরবো আমি। ধরার পরে মাউসের রাইট বাটন দেবেন, রাইট বাটন দিয়ে এখানে দেখবেন যে মেক ক্লিপিং মাস্ক, মেক ক্লিপিং মাস্ক, মেক ক্লিপিং মাস্ক পাইছেন? এইটা ধরে মেক ক্লিপিং মাস্ক। আর শর্টকাট হলো কন্ট্রোল 7, কন্ট্রোল 7 হলো শর্টকাট। কন্ট্রোল 7 চাপ দিলেও হবে। আপনার মাউসের রাইট বাটন করে এখানে আপনার ইয়ে করলেও হবে, মাউসের রাইট বাটন করে ক্লিপিং মাস্ক করলেও হবে, যে কোনো একটা করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না। এআই ফাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড ডিলিট করবেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এআই দিয়ে? এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না। অ্যাডোবি ইলাস্ট্রেটর ডিজাইনের কাজ করেন না, এখানে তো ইয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভের কোনো টুল নাই। এই ব্যাকগ্রাউন্ড রিমুভের টুল আছে আপনার ফটোশপে। তাহলে এটা কি বুঝতে পেরেছেন? জাস্ট এটারে ধরে মাউসের রাইট বাটন, এটা হলো ক্লিপিং মাস্ক। এই যে এখন আমি চাচ্ছি যে এই যে আমি ছবিটা ক্লিপিং মাস্ক করলাম, এখন আমি চাচ্ছি যে এই ছবিটা অনেকগুলো শেপের ভিতরে হবে। এই যেরকম আমি একটা পলিগন নিলাম এখানে, এই যে পলিগন নিয়ে এখানে আমি একটু পিডিটা বাড়াই দিলাম। এই যে একটা পলিগন, এখন এই পলিগনটা নিয়ে আমি অল্টার চাপ দিয়ে আরেকটা কপি করলাম, এখানে আরেকটা, এইখানে আরেকটা, এইখানে আরেকটা, এইখানে আরেকটা। আমি এই পলিগনগুলো এইভাবে রাখলাম। আমি অল্টার চাপ দিয়ে কিন্তু কপি করছি সব, অল্টার চাপ দিয়ে। এটা মনে রাখবেন, অল্টার চাপ দিয়ে আমি কপি করছি। এই যে আমি এরকম একটা শেপ তৈরি করে নিলাম আর কি। অনেকগুলা এখানে পলিগন নিলাম, অনেকগুলা পলিগন এখানে নিয়ে এইভাবে রাখলাম। রাখার পরে এখন আমি চাচ্ছি যে এই যে ছবিটা আমার, এটা যদি আপনি যদি আবার আগের অবস্থায় নিয়ে যেতে চান, তাহলে এখানে মাউসের রাইট বাটন করে এখানে দেখেন রিলিজ ক্লিপিং মাস্ক। এখানে এটা ছবিটা যদি আপনি আগের অবস্থায় ফিরে নিয়ে যেতে চান আবার, তাহলে এখানে রিলিজ ক্লিপিং মাস্ক, রিলিজ ক্লিপিং মাস্ক করলে ওই ছবিটা আগের অবস্থায় ফিরে যাবে। এরপরে এটারে ধরে আবার বাইরে আনতে পারবেন। এখন এই যে ছবিটা আমার, আমি চাচ্ছি যে এই ছবিটা, এই যে এতগুলো শেপ আছে না, এই এতগুলো শেপের ওপরে এমনভাবে ক্লিপিং মাস্ক করবো যেন প্রত্যেকটা এখানে পার্ট এখানে এখানে দেখা যায়। তো তার জন্য আমাদের এটারে বলে কম্পাউন্ড পাথ, এটারে বলে কম্পাউন্ড পাথ করা। এখন এই সবগুলোরে ধরবো, দেখেন এটা কি একটা একটা আছে না। এখন আমি যদি কম্পাউন্ড পাথ করি এটার, এখানে কম্পাউন্ড পাথ করতে গেলে এখানে অবজেক্টে যাইতে হবে, অবজেক্ট, অথবা এখানে মাউসের রাইট বাটন যেখানে যেভাবে দিচ্ছেন না, দিলে যেখানে কি উঠেছিল ক্লিপিং মার্কস যেভাবে উঠেছিল, ওখানে দেখবেন যে মেক কম্পাউন্ড পাথ লেখা উঠবে। এই সবগুলোর শেপে ধরে মাউসের রাইট বাটন যখন করবেন, তখন এখানে দেখেন মেক কম্পাউন্ড পাথ। এই যখন মেক কম্পাউন্ড পাথ করব, তখন দেখেন এই একটা শেপে পরিণত হয়ে গেছে, মানে এতগুলো শেপ একটা শেপে পরিণত হয়ে গেছে। এখন যদি আপনি এই ছবিটারে এর ভেতরে আনেন, ভেতরে আনার পরে আর একটু বড় করলাম, এই যে শেপগুলো আছে আমার এখানে, শেপের আমি একটা ফিল কালার দিই। এই যে এই যে শেপগুলো আছে, এই শেপগুলোরে ধরে যদি আগের আগের মতন ভাবে, আগে কি করছিলাম, একটা শেপ নিয়ে আমরা এটা ক্লিপিং মার্কস করছিলাম না, ওই সেম ভাবে যদি এই দুটো ধরে মাউসের রাইট বাটন করে মেক ক্লিপিং মার্কস দেই, তাহলে দেখেন এই ছবিটার কিন্তু বিভিন্ন অংশ এখানে ক্লিপিং মার্কস হয়ে যাচ্ছে, ওই একটা ছবি কিন্তু। এটা একটু পারা যায় কিনা দেখেন তো। আমি আরেকবার বলতেছি, এখানে আমি পলিগন নিলাম,
শিফট আর অল্টার চাপ দিয়ে একটা পলিগন নিলাম, নিয়ে শুধু স্ট্রোক কালারটা রাখলাম। এই যে স্ট্রোক কালার, স্ট্রোক কালারটা রাখার পরে এটার অল্টার চাপ দিয়ে আরেকটা কপি করলাম। এই যে একটা কপি করলাম, এই একটা কপি করলাম, অল্টার চাপ দিয়ে কপি করছি কিন্তু। এই একটা, এই একটা, এই একটা। এইভাবে আমি কপি করলাম শেপগুলো। এখন আমি আরেকবার একটু বলি, এই যে ছবিটা আমার এখানে, এই ছবিটারে যদি আমি ডাইরেক্ট আমরা যেটাভাবে ক্লিপিং মার্কস করেছি ওইভাবে যদি এর উপরে ক্লিপিং মার্কস করতাম, ওইভাবে যদি আমি ক্লিপিং মার্কস করতাম, তাহলে এখানে কি হতো, এখানে কি হতো, এখানে দেখেন একটার উপরে জাস্ট ক্লিপিং মার্কস হয়েছে, আরগুলো কিন্তু আমার হারাই গেছে। এখন ওইটা যেন না হয় সেজন্য মূলত আমরা কম্পাউন্ড পাত করলাম। কম্পাউন্ড পাতের কাজ হলো অনেকগুলো শেপরে একটা শেপে পরিণত করা। মানে এখানে যতগুলো শেপ থাকবে সব শেপরে আপনি একটা শেপে পরিণত করতে পারবেন। মাউসের রাইট বাটন করে এখানে মেক কম্পাউন্ড পাথ, মেক কম্পাউন্ড পাথ করার পরে দেখেন এই একটা শেপে পরিণত হয়ে গেছে সবগুলো। এখন এইটারে ধরে আপনি ওই জাস্ট আমরা যেভাবে ক্লিপিং মার্কস করলাম ওইভাবে ক্লিপিং মার্কস করে দিলে এটা ক্লিপিং মার্কস হয়ে যাবে। এই যে মেক ক্লিপিং মাস্ক, ওয়ালটা চাপ দিয়ে ধরে রাখেন। সিলেকশন টুল নিতে হবে, সিলেকশন টুল নিয়ে কপি করতে হবে। এখন আপনি আরেকটা জিনিস দেখাই দিই, যেটা যেটা আমাদের এই যে কম্পাউন্ড পাতে বেশিরভাগ কাজে লাগে। সবাই একটু খেয়াল করেন, কম্পাউন্ড পাতে আমরা আমাদের যেটা বেশিরভাগ কাজে লাগে সেটা হলো এখানে টেক্সট টুল নেবেন। টেক্সট টুল, টেক্সটের ভেতরে লেখা দেখেছেন, টেক্সটের ভেতরে ছবি থাকে দেখেছেন, টেক্সটের ভেতরে ছবি থাকে দেখেছেন, ওইটা আমরা কম্পাউন্ড পাত করে করি। এখানে টাইপ টুল নিলাম, নেওয়ার পরে এখানে টাইপ টুল নিয়ে একটা ক্লিক দিলাম। এখন এইখানে আপনাদের ফ্রন্ট চলে আসবে, ফ্রন্ট। এই ফ্রন্ট থেকে আপনি একটা মোটা মতো একটা ফ্রন্ট নিলেন, সাপোজ এই যে এই মোটা মতো ফ্রন্ট আমি নিব, নিয়ে এখানে সাইজ পাবেন ফ্রন্টের 12 পিটি লেখা আছে দেখেন, 12 পিটিটা আমি 72 করে দিই। এরপরে আপনি এই যে সিলেকশন টুলটা দিয়ে এটা আরো একটু বড় করবেন। এই যে এখন কম্পাউন্ড পাথ বেশিরভাগ আমাদের এই ধরনের কাজেও লাগে। এই যে এটা লেখাটা লিখলেন এখানে, তাই না? এখানে আমি আমার নাম লিখি, এখন এই যে আমার নামটা লিখলাম এখানে। এখন এইটার ভিতরে আমি চাচ্ছি যে এই ছবিটা দিব, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমার এই যে নামটারে ফার্স্টে লেখার পরে এখানে মাউসের রাইট বাটন করে এখানে ক্রিয়েট আউটলাইন দিতে হবে। আউটলাইন, আউটলাইন হলে এই লেখাটা শেপে পরিণত হয়ে যাবে। লেখাটারে শেপে পরিণত করতে গেলে এখানে দেখেন লেখা আছে, লেখা, এই লেখাটারে যদি আমি শেপে পরিণত করতে চাই এখানে দেখেন ডবল ক্লিক করলে এখানে আমার আবার লেখা যাবে। কিন্তু আমি যদি এটারে শেপে পরিণত করতে চাই তাহলে মাউসের রাইট বাটন করে এখানে আপনার ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করার পরে দেখেন এটা শেপে পরিণত হয়ে গেছে। এখন আমরা ওই যে নামের ভেতরে দেখবেন যে অনেকে ওই ইয়ে করে, নামের ভেতরে ছবি অ্যাড করে। এখন ওইটা কিভাবে করব, এটারে আপনার ক্রিয়েট আউটলাইন করার পরে মাউসের রাইট বাটন করে আনগ্রুপ করে দেবেন ফার্স্টে। আনগ্রুপ করার পরে এটারে আবার সব ধরবেন, নামটারে ধরার পরে দাঁড়ান একটু, এখানে দেখবেন যে মেক কম্পাউন্ড পাথ আছে। এই যে কম্পাউন্ড পাথ, কম্পাউন্ড পাথ করার পরে এই যে ছবিটা যখন আপনি এর ভেতরে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে ওই যেভাবে আমরা ক্লিপিং মাস্ক করছিলাম এটারে ধরে মেক ক্লিপিং মাস্ক, তাহলে দেখেন ওই যে ছবিটা আমার এখানে নামের ভেতরে শো করতেছে দেখেন।
আমার আর একটু ভালো ছবি আছে কিনা দেখে নিই। মাউসের রাইট বাটন করলে ওখানে মেক কম্পাউন্ড পাথ পাবেন। ওটা কিসে আছে? দাঁড়ান আসতেছি। আমি একটা ভালো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করি তাহলে ভালো হবে। এখন এইটারে আমি ইলাস্ট্রেটরে ওপেন করি, চেপে ধরে টান দিয়ে জাস্ট ইলাস্ট্রেটরে নিয়ে যাই। এখন আরেকবার আমি এটা দেখাচ্ছি, একটু ভালোভাবে দেখে নেন। ফার্স্ট এখানে আমি টেক্সট টুলটা নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে আপনার ক্যারেক্টারের অপশন চলে আসবে সব। এইখানে আপনার ফার্স্টে ফ্রন্টের স্টাইলটা চেঞ্জ করে নেবেন। আমি যেরকম একটা মোটা ফ্রন্ট নিয়েছি, এরকম এরকম একটা মোটা ফ্রন্ট নেবেন। নেওয়ার পর এখানে সিলেকশনে যাবেন, সিলেকশন যাওয়ার পর এখানে দেখবেন এটা সিলেকশন হয়েছে। এখন এটা শিফট আর অল্টার এই দুটো চাপ দিয়ে এইভাবে বড় করে দেবেন। বড় করার পরে এখন এটা আছে আমাদের ফ্রন্টে, মানে এটা লেখালেখি করা যাবে। ডবল ক্লিক করলে পরে এটা আপনি কাস্টমাইজ করে এখানে লিখতে পারবেন। তো আমি এখানে চাচ্ছি, এখানে আমি একটু লিখে নেই আমার নামটা। এখানে আমি আমার নাম লিখে নিলাম। নেওয়ার পরে এখন এইটারে আমাদের আউটলাইন করতে হবে। মাউসের রাইট বাটন করে এখানে ক্রিয়েট আউটলাইন, এই লেখাটারে সিম্পলি আউটলাইন করতে হবে। মাউসের রাইট বাটন করে ক্রিয়েট আউটলাইন, আউটলাইন করার পরে এটারে করবেন আনগ্রুপ। আনগ্রুপ আনগ্রুপ করার পরে আবারও রাইট বাটন ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন রিলিজ কম্পাউন্ড পাথ আছে, এটাও দিবেন। রিলিজ কম্পাউন্ড পাথ দিলেন। দেওয়ার পরে আপনার যে ছবিটা আছে এখানে, এই ছবিটা এর ভেতরে নিয়ে আসবেন। অবশ্যই এই লেখাটা কিন্তু সামনে থাকতে হবে, ফ্রন্টে। যদি আপনার বাই চান্স এই লেখাটা পেছনে চলে যায়, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, দেখেন এটার যদি পেছনে চলে যায় বাই চান্স, দেখেন এই লেখাটা এই যে ছবিটার পেছনে চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু কম্পাউন্ড পাথ হবে না। তাহলে অবশ্যই এই যে লেখাটারে ধরবেন, ধরার পরে মাউসের রাইট বাটন করে অ্যারেঞ্জ করে বিং টু ফ্রন্ট। যদি আপনার লেখাটা পেছনে চলে যায় তাহলে সেক্ষেত্রে বিং টু ফ্রন্ট করবেন। এরপরে এই যে লেখাটা এইখানে আনলাম, আমি আনার পরে আমি আরেকটু লেখাটা বড় করে নিলাম, এটা রাখলাম। রাখার পরে জাস্ট এই লেখাটা আর এই যে ছবিটা, এই যে লেখাটা ছবিটা যেন উপরে থাকে। আর তার আগে এই যে লেখাটা ধরে নেবেন, ধরে নেওয়ার পরে এটা মেক কম্পাউন্ড পাথ, মেক কম্পাউন্ড পাথ করার পরে লেখাটারে এখানে নিয়ে আনবেন। আনার পরে এই দুটোরে ধরবেন, ধরার পরে মাউসের রাইট বাটন এখানে মেক ক্লিপিং মাস্ক। তাহলে দেখেন এখানে আমার নামের ভেতরে ওই যে শহরের যে এগুলো, ওখানে আমার এই নামের ভেতরে চলে আসে। এগুলো অনেক সময় ব্রোশিওর ডিজাইনে, আপনার ফ্লায়ার ডিজাইনে এগুলো করতে হয় অনেক সময়। এখন বুঝেননি কে কে বলেন, আরেকবার বুঝাই।